এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড হল রাধাকৃষ্ণের সাক্ষাৎ স্বরূপ। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শনীয় ছাড়াও এই কুণ্ড দুটির পাশে অনেক গোস্বামীগণ ভজন করেছিলেন। এই শ্যামকুণ্ডের পাশেই গিরিরাজ্যের জিহ্বা মন্দির রয়েছে। এই মন্দিরে একটি কুঁয়ো রয়েছে। রঘুনাথ দাস গোস্বামী এখানে অবস্থানকালীন এই কুণ্ড দুটির জল যাতে নোংরা না হয়ে যায় সেই জন্য প্রথমে এই কুঁয়োর জলে স্নান করতেন, তারপর রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করতেন। একদিন হয়েছে কি, স্নান করার জন্য জল তুলতে গিয়ে একটি বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে কুঁয়োর জল লাল হয়ে যায়। পরে তিনি স্বপ্নের মাধ্যমে জানতে পারেন এটি হলো গোবর্ধনজির জিহ্বা জল তুলতে গিয়ে লেগে আঘাতপ্রাপ্ত হয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী একদিন মনে মনে ভাবেন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে সংস্কার করলে ভালো হয়, কারণ এই কুণ্ড দুটি ছোট জলার মতো রয়েছে। পরক্ষণে তিনি এটাও ভাবেন এই কুণ্ড দুটি সংস্কার করলে কোনো অপরাধ হয়ে যাবে না তো, কারণ রাধাকুণ্ড শ্যামকুণ্ড হলেন স্বয়ং রাধাকৃষ্ণ স্বরূপ। এরকম ভাবনা করতে করতেই পরের দিন এক ভক্ত ভগবানের স্বপ্নাদেশ পেয়ে রঘুনাথ দাস গোস্বামীকে কুণ্ড সংস্কারের জন্য প্রচুর ধন দিয়ে যান। তখন রঘুনাথ দাস গোস্বামী ভগবানের ইচ্ছে ভেবে সংস্কারের কাজ শুরু করে দেন। কুণ্ড দুটি সংস্কার করতে গিয়ে যখন শ্যামকুণ্ডের সংস্কার করবেন, তিনি দেখলেন এই কুণ্ডের দক্ষিণ দিশায় একই সরল রেখা বরাবর 5টি বৃক্ষ রয়েছে। এই বৃক্ষগুলি না কাটলে কুণ্ড সংস্কারে সমস্যা হচ্ছে। তিনি এই বৃক্ষ কাটার চিন্তা করতে স্বপ্নে এই 5টি বৃক্ষ রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, আমরা এই 5 বৃক্ষ পঞ্চ পাণ্ডব হই, আমরা ব্রজভাব প্রাপ্তির জন্য এখানে বৃক্ষরূপে তপস্যা করছি, আপনি দয়া করে আমাদের কাটবেন না। এরপর রঘুনাথ দাস গোস্বামী ওই 5 বৃক্ষকে না কেটে এই শ্যামকুণ্ডটি আঁকাবাঁকাভাবে সংস্কার করেন। এই জন্য আপনারা দেখবেন রাধাকুণ্ড চারিদিক দিয়ে সমান হলেও শ্যামকুণ্ড একটু আঁকাবাঁকাভাবে রয়েছে। সময়ের অন্তরালে এই পঞ্চবৃক্ষ তপস্যা করে 4টি বৃক্ষ অন্তর্ধান হয়ে যান। বর্তমানে এখনও যুধিষ্ঠির মহারাজ শ্যামকুণ্ডের পাশে বৃক্ষরূপে তপস্যা করছেন। এখানে শ্যামকুণ্ডের পাশেই মন্দিরের সামনে শ্রীকৃষ্ণের সময়কালের মুক্ত বৃক্ষ বিশেষভাবে দর্শনীয়